নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য বাংলা পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ 20টি কমনযোগ্য এমসিকিউ। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? এ, মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য। বি, আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য। সি, মাতৃভাষায় শিক্ষাদানে কম খরচ লাগে। ডি, অভিভাবকেরা বেশিরভাগ ওই ভাষাটা জানে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা মানে আমরা যে ভাষায় সবসময় কথা বলি সে ভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি হতে পারে? এই চারটার মধ্যে কি মনে হয় তোমার? হ্যাঁ, সঠিক উত্তর হবে এ, মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য। মাতৃভাষা একটা শিশু সহজেই বুঝতে পারে, তাই প্রাথমিক শিক্ষায় সেই শিশুটিকে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়। পরের প্রশ্ন, শিখন ও অর্জনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? এ, অধিগ্রহণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বি, শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সি, শেখার ফলে বিষয়ে দক্ষতা বৃদ্ধি পায়। ডি, অধিগ্রহণ জ্ঞানীয় ক্ষমতায় সাহায্য করে। সঠিক উত্তর হবে ডি, অধিগ্রহণ জ্ঞানীয় ক্ষমতায় সাহায্য করে। পরের প্রশ্ন, শিখন প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি? শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্য, শিক্ষণ প্রসঙ্গে বাড়ির কাজের তাৎপর্য কি হতে পারে? এই চারটার মধ্যে এ, বাড়িতে শিক্ষার্থীদের নিজের কাজ। বি, শিক্ষার্থীদের পরিবারের কাজ। সি, শিক্ষার্থীদের বিষয়বস্তুর উপলব্ধি নির্ণয়ের কাজ। ডি, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি, শিক্ষার্থীদের বিষয়বস্তুর উপলব্ধি নির্ণায়ক কাজ। তাই শিক্ষণ প্রসঙ্গে গৃহকার্যের তাৎপর্য কি? শিক্ষার্থীদের বিষয়বস্তু উপলব্ধি নির্ণায়ক কাজ। পরের প্রশ্ন, শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কি ভাষা ব্যবহার করবেন? তুমি যখন একটা ক্লাসে পড়াবে, স্টুডেন্টদের পড়াবে, তখন কি ভাষা ব্যবহার করবে? সাধু ভাষা, বি, চলিত ভাষা, সি, মান্য চলিত ভাষা, না আঞ্চলিক ভাষা? সাধু ভাষা তো একদম ব্যবহার করবে না, তাহলে এ বাদ। আঞ্চলিক ভাষাও ব্যবহার করবে না, এটাও বাদ। তাহলে আমাদের কনফিউজ সৃষ্টি করছে চলিত ভাষা ও মান্য চলিত ভাষা। এর মধ্যে কোনটা হওয়া উচিত? কোনটা মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, সঠিক উত্তর হবে সি, মান্য চলিত ভাষা। পরের প্রশ্ন, ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কি করবেন? তোমার ক্লাসে যদি একটা স্টুডেন্ট ভালো উত্তর দেয় তাহলে তুমি কি করবে? এ, তুমি চুপ করে থাকবে, তাকে উৎসাহিত করবে, অন্য ছাত্রদের প্রতি কটূক্তি করবে, তুমি বিরক্ত বোধ করবে। কি মনে হয় তোমার কোনটা করা উচিত? ছাত্র ভালো উত্তর দিলে শিক্ষক কি করবেন? উত্তর বি, শিক্ষক তাকে উৎসাহিত করবেন। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি? ব্যাকরণ শেখার ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি? এ, আপাত সারল্য। বি, ব্যাকরণের সূত্রাদির জটিলতা। সি, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। ডি, ব্যাকরণের সচেতনতা ও সংবেদনশীলতা। সঠিক উত্তর হবে বি, ব্যাকরণের সূত্রাদির জটিলতা। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো এ, ব্যাকরণের নিয়ম নীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো। বি, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত হবে এটা করানো। সি, বিভিন্ন সূত্র মুখস্থ করানো। ডি, ব্যাকরণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া। সঠিক উত্তর হবে বি, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। পরের প্রশ্ন, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? ব্যাকরণ শেখাবার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি কি? এ, সূত্র পদ্ধতি। বি, আলোচনা পদ্ধতি। সি,
অবরোহী পদ্ধতি, ডি আরোহী পদ্ধতি। ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। কেন ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি এখানে আরোহী পদ্ধতি বলেছে তা একটু দেখে নাও। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী, কারণ এতে শিক্ষার্থীদের সূত্রটি মুখস্থ না করে বুঝে আয়ত্ত করতে পারে। এই আরোহী পদ্ধতিতে ব্যাকরণের সূত্রগুলো মুখস্থ না করে শিক্ষার্থীরা বুঝে আয়ত্ত করে। মুখস্থর বদলে বুঝে নিলে জিনিসটা আরো ভালোভাবে আমাদের মাথায় ঢুকে যায়। তাহলে এই আরোহী পদ্ধতির ক্ষেত্রে মুখস্থর বদলে বিষয়টা বুঝে আয়ত্ত করা যায়। প্রথমে উদাহরণ উপস্থাপন করা হয়, প্রথমে একটা উদাহরণ, ব্যাকরণের একটা উদাহরণ দেওয়া হয়, তারপর সেই উদাহরণগুলি বিশ্লেষণ করা হয়। তাই ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতি সবচেয়ে উপযোগী। তারপরের প্রশ্নটাই দেখো কি বলেছে। আরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আরোহী পদ্ধতি ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে উপযোগী, কিন্তু এটি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয় কেন? দেখো, এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, বি এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে না, সি এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়, ডি এটি বিশেষ জটিল পদ্ধতি। সঠিক উত্তর হবে এ, এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, তাই ছাত্রদের কাছে এটি অতটা গ্রহণযোগ্য নয়। পরের প্রশ্ন, এফসি এর পেছনে যে তথ্যটি কাজ করছে সেটি হলো এ অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি, বি অধিক নিয়ম নীতির গুরুত্ব আরোপ, সি বেশিভাবে ব্যাকরণ নির্ভর, ডি ব্যাকরণ নির্ভর নয়। সঠিক উত্তর হবে এ, অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি। পরের প্রশ্ন, কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারে? কিভাবে একজন ছাত্র ভালো ফল, মানে তুমি যেমন চাইছো তেমন ফল লাভ করতে পারবে? এ অধিক মাত্রায় শাস্তি দিয়ে, বি একদিন অনেকক্ষণ পড়িয়ে, সি অভিভাবককে অবহিত করে, ডি ক্রমাগত অনুশীলন করিয়ে। তাহলে একটা ছাত্র কিভাবে ভালো ফলাফল করতে পারে এটা তো তোমরা বুঝতেই পারছো। তাকে ক্রমাগত অনুশীলন করালে সে কিন্তু ভালো ফল লাভ করতে পারবে। পরের প্রশ্ন, কোন শিক্ষার্থী বারবার ভুল উত্তর দিলে শিক্ষক কি করবেন? তোমার ক্লাসে একটা ছাত্র বারবার ভুল উত্তর দিচ্ছে, তাহলে তুমি ওই ছাত্রটাকে কি করবে? এই চারটার মধ্যে কি মনে হচ্ছে তোমার কোনটা হওয়া উচিত? এ তাকে আর জিজ্ঞাসা করবে না, বি তার উপর খুব বিরক্ত হবে, সি তাকে শারীরিক শাস্তি দেবে, ডি আবার বিষয়টি ভালো করে বুঝিয়ে দেবে। এই চারটার মধ্যে তুমি কি করবে? হ্যাঁ, সঠিক উত্তর আবার বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবে, যাতে সে পরের বার আর ভুল উত্তর না দেয়। পরের প্রশ্ন, যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয় সেটি হলো, যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয় সেটি হলো এ ভিন্ন ভাষা ও ভিন্ন সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী, বি বালক শিক্ষার্থী ও বালিকা শিক্ষার্থী, সি ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী, ডি গরিব শিক্ষার্থী ও ধনী শিক্ষার্থী। যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয় বলেছে এখানে এই নয় কথাটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে, কারণ পরীক্ষায় এই নয়টা আমরা অনেক সময় দেখি না, তাই আমাদের উত্তর ভুল হয়ে যায়। সঠিক উত্তর হবে সি, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী। যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয় সেটি হলো ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী। পরের প্রশ্ন, পঠন প্রক্রিয়ায় অন্য একটি দক্ষতাও লুকিয়ে থাকে, সেটি হলো এ শ্রবণ, বি কথন, সি লিখন, ডি ব্যাকরণ। পঠন প্রক্রিয়ায় অন্য একটি, আমরা যখন পড়ি তখন অন্য একটা দক্ষতা আমাদের দরকার হয়, সেই দক্ষতাটার নাম কি? সেই দক্ষতাটার নাম হচ্ছে কথন। আমরা বলে বলে পড়ি, তাই এখানে দক্ষতা লুকিয়ে থাকে, সেটা হচ্ছে, তাই আমাদের কথন দক্ষতাও কিন্তু পড়ার সময় একান্ত প্রয়োজন। পরের প্রশ্ন,
আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে কি হয়? এ, শিক্ষার্থীর সুবিধা হয়, বি, শিক্ষকের সুবিধা হয়, সি, শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হয়, ডি, কোনো সুবিধা হয় না। সঠিক উত্তর হবে সি, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই সুবিধা হয়। আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই সুবিধা হয়। পরের প্রশ্ন, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়? এখানে কি বলেছে? সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কোনটি নয়? এ, শ্রবণযোগ্যতা, বি, অস্পষ্টতা, সি, বাকপটুত্ব, ডি, স্বতঃস্ফূর্ততা। তাহলে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর হবে বি, অস্পষ্টতা। পরের প্রশ্ন, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো? এ, পাঠ্যপুস্তক, বি, সংবাদপত্র গল্পের বই, সি, চার্ট, ডি, সবগুলি। বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো এই সবগুলি, মানে হচ্ছে পাঠ্যপুস্তক, সংবাদপত্র গল্পের বই, চার্ট, সবগুলি। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য কি? এ, শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, বি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, সি, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দেওয়া, ডি, শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো কি? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। পরের প্রশ্ন, যখন ভাষা অনুশীলন ছাড়াই শেখা হয় তখন তাকে বলা হয়? এ, শিখন, বি, প্রথম ভাষা, সি, গ্রহণ দক্ষতা বা অর্জন, ডি, পাণ্ডিত্য। সঠিক উত্তর হবে সি, গ্রহণ দক্ষতা বা অর্জন। আজকের শেষ প্রশ্ন। ক্লাসটি শেষ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যাদের ক্লাসটি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবে এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে আজকের শেষ প্রশ্ন, আবৃত্তির সময় শিক্ষকের কিসের দ্বারা শিক্ষার্থী প্রভাবিত হয়? শিক্ষকের উচ্চারণ, বি, শিক্ষকের সবর উচ্চারণ, সি, শিক্ষকের স্পষ্ট উচ্চারণ, ডি, শিক্ষকের স্পষ্ট ও যথার্থ উচ্চারণ। আবৃত্তির সময় কি দেখা হয়? শিক্ষকের স্পষ্ট ও যথার্থ উচ্চারণ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।